রমজান মাস, সেজেগুজে বাইরে বের হওয়ার মতো সাহস এখন আর নেই, বিশেষ করে আমার মতো বয়সে। কারণ এই যে এক টিপ পড়েছি, বলা তো যায় না। টিপ নিয়ে অনেক আগেও অনেক কিছু হয়েছে, এখন যে হবে না এর কোনো নিশ্চয়তা নেই। আমরা টিপের মধ্যে আটকে থাকি। আমরা হলাম বাঙালি। আমরা টিপ দিয়ে পাপ পুণ্যের বিচার করি, আর উন্নত বিশ্বের মানুষেরা টিপ কেন, গায়ের কাপড় নিয়েও তাদের কোনো কথা নেই। তারা দেদারসে তাদের কাজ দিয়ে, তাদের বুদ্ধি দিয়ে এগিয়ে যাচ্ছে। আমি যে কথাটা বলতে আসছি, আমার মতো যারা আছেন মাঝবয়সী, না যুবতী না বুড়ি আর কি, তারা নিজেকে একটু সময় দেন। নিজের মতো করে একটু আয়নার সামনে দাঁড়ান, একটু সাজগোজ করেন। যদি ভালো লাগে, এটাই আপনার, এটাই আমার। এই যে আমি যত মোটাই হই, যত ওই বয়সী বাড়ুক, যত পানি খাই, তারপরে মাঝে মাঝে নিজেকে একটু সময় দিই। হঠাৎ হঠাৎ আমার কিন্তু মনটা বেশিরভাগ সময়ে খারাপ থাকে। আমার নিজের সংসারের কথা ভেবে না, আমার মা বাবার সংসারের কথা ভেবে। তারা আমার ভিতরে এত কষ্টের বীজ বুনে রেখেছে যে সেই বীজ এই চারা হতে হতে বড় হতে হতে এমনভাবে আমার ভিতরটাকে জড়িয়ে রেখেছে যে আমি এই কষ্ট থেকে বের হইতে পারি না। আমার হাজব্যান্ড, আমার বাচ্চারা আমাকে অনেক সহযোগিতা করে, যার ফলে আমি এখনও এতটুকু সুস্থ আছি। নয়তো আমার মা বাবা এমন অত্যাচার করেছে এবং এখনও করে, আমার তো মনে হয় যে আমার পাগলা গারদে থাকা উচিত। আর আমার ইমিডিয়েট ছোট ভাইটা, সে তো অসুস্থ, সিজোফ্রেনিয়ায় আক্রান্ত আমার মা বাবার অত্যাচারে। আমার মা বাবার মতো আরও অনেকেই থাকতে পারেন, আবার নাও থাকতে পারেন। আমি আপনাদেরকে অনুরোধ করব, যার পারিবারিক জীবন যেমনই হোক না কেন, নিজেকে একটু সময় দেন। নিজেকে একটু সময় দেওয়া মানে শুধু সাজগোজ করা তা না। নিজের মতো করে রান্না করা, নিজের মতো করে বাগান পরিচর্যা করা, নিজের মতো করে গান শোনা। এটা যদি আমরা একটু করতে পারি, আমরা অনেক ভালো থাকব। আমাদের ভালো থাকাটা খুব দরকার। আর পাপ পুণ্যের চিন্তা আমরা না হয় একটা টিপ দিয়ে, একটু লিপস্টিক দিয়ে না করি। আমরা কি কাজ করলাম, আমাদের কাজকর্ম নিয়ে পাপ পুণ্যের কথা চিন্তা করব। আসেন আমরা নিজেকে সময় দিই, নিজের জন্য বাঁচি, অন্যকে ভালো রাখতে চেষ্টা করি। নিজে যদি ভালো থাকি, অন্যকে ভালো রাখার চেষ্টা করতে পারবো। আর নিজে যদি খারাপ থাকি, পারবো না। সবাই ভালো থাকেন।